الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যে মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও আমাদেরকে জুমার সালাত আদায় করবার লক্ষ্যে মসজিদে আসবার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই আমরা অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা আদায় করলে নিয়ামত আল্লাহ তাআলা বাড়ান না কমান? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, প্রশংসা আদায় করো, আমি তোমার নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব।
যদি আমার নেয়ামতের প্রশংসা আদায় তুমি না করো, প্রশংসা আদায় করতে তুমি কার্পণ্য করো, তাহলে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতটুকুনো আমি আল্লাহ তাআলা তোমাদের নিকট থেকে ছিনায় নিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য অলওয়েজ, সর্বদাই প্রশংসা আদায় হবে একজনের, তিনি কে? এবারে আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, যিনি হলেন শাহানশাহে রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে সকলেই দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষেপে আমরা আলোচনা করব পৃথিবীতে মানুষ এবং জিন ব্যতীত সমস্ত কিছু, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি হচ্ছে মুসলমান। সমস্ত সৃষ্টি কি? শুধু মানুষ আর জিন জাতির মধ্যেই রয়েছে বেঈমান। আল্লাহ তাআলা মানুষ এবং জিন প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরা যারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য। যদি মানুষ এবং জিন জাতি আমার ইবাদত করে, মানুষ আমার ইবাদত যদি করে, আমার যদি দাসত্ব মানুষ করে, পৃথিবীর সমগ্র সৃষ্টি মানুষের দাসত্ব করবে। তাহলে দাসত্ব হবে কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? এই যে দ্বীনের এলেম প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এতটুকুই আমরা জানি না। আল্লাহ নবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মাফ করে দিতে চান, জান্নাতে দিতে চান, জাহান্নাম থেকে মুক্ত করতে চান, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান দান করেন। তাহলে এই দ্বীনের জ্ঞান দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, না অন্য কোনো কাজ করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, যেই সূরা প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমাদেরকে পড়তে হয়। এইখানে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, নবীজি আপনি আপনার উম্মতের সমস্ত মানুষদেরকে বলেন, আমরা শুধুমাত্র তোমারই গোলামি করি এবং তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলবেন না? এই দ্বীনটাকে, ইসলামটাকে পৃথিবীর জমিনে বিকৃত করেছেন দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোক? ইসলাম আজকে বাংলাদেশে একরকম, সৌদি আরবে যাবেন এখানে দেখবেন আরেক রকম, পাকিস্তানে যাবেন সেখানে দেখবেন আরেক রকম, ইন্ডিয়ায় যাবেন সেখানে দেখবেন ইসলাম আরেক রকম, আপনারা চট্টগ্রামে যাবেন, আপনারা খুলনায় যাবেন দেখবেন দক্ষিণের ইসলাম আবার আরেক রকম, মাজারপন্থীদের ইসলাম আরেক রকম, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে বলেন, ওয়াহাল আফসাদাদ-দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে যুগে যুগে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোকেরা? এক হলো আলেম গোষ্ঠী আর এক হলো শাসক গোষ্ঠী। একদল হলো যারা পৃথিবী শাসন করবে, তারা দ্বীনকে বিকৃত করবে। আর একদল হলো ওই সমস্ত আলেম, যে সমস্ত আলেমরা ওই শাসকদের পা চাটা গোলামি করে, তারা আমার আল্লাহ তাআলার ইসলামকে তারা বিকৃত করবে। এটি কার কথা?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। মানে যুগে যুগে যে ইসলামের যে পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কয়েকদিন আগে দেখছেন না, জাকির খান নামক একজন লোক, চিনেন আপনারা? নারায়ণগঞ্জের মাদক সেবী একজন ব্যক্তি, মদখোর মদ্যপ একজন ব্যক্তি, তাকে কিছু ওলামায়ে কেরাম, জমিয়তের ওলামায়ে কেরাম নিয়ে এসে তাকে বলতেছে এ হচ্ছে আমাদের অভিভাবক। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আবার কিছুদিন আগে দেখছেন আপনারা, শেখ হাসিনাকে নিয়ে এসে বলছে ইনি হচ্ছে আমাদের কওমির জননী, মানে কি আমাদের মা, কওমির মা, আলেম ওলামাদের মা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই জন্যই ইসলামকে বিকৃত করেছে এই দুই শ্রেণীর লোকেরা। একটা হচ্ছে শাসক দল, আর একটা হচ্ছে ওই শাসক দলের পা চাটা গোলামি করা আলেম। এ বর্তমান সমাজেও পা চাটা গোলামি করা আলেম আছে না নাই? সরকারের পা চাটা গোলাম আছে না? অসংখ্য আলেম আছে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে মুসলিমদেরকে তোমরা ডিভাইড করে দাও। কি করে দাও? মুসলিমদেরকে দলভুক্ত করে দাও, বিভিন্ন দল উপদলে তোমরা ঢুকিয়ে দাও, আর বাংলাদেশের রাজত্ব আমরা করব। আলেম ওলামারা, ইসলামপন্থীরা কখনো যেন আল্লাহর হুকুম পৃথিবীতে বাস্তবায়ন করতে পারে। আমরা যে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমারই গোলামি করি, শুধুমাত্র তোমারই ইবাদত করি। এই ইবাদত কি শুধু মসজিদের ভিতরেই নাকি বাহিরেও? আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা ইবাদত করবা তোমার রান্না ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত সব জায়গার মধ্যে গোলামি হবে একজনের। তিনি হলেন কে? তিনি কে? এটা জোরে বলবেন। তাহলে সব জায়গার মধ্যে যদি গোলামি হয় আল্লাহর, রাজনীতিতে গোলামি হবে কার? শাসন কার্যে গোলামি হবে কার? বিচার কার্য ফয়সালা হবে কার? সবকিছু কার হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নূর হিসেবে পৃথিবীর জমিনে বাস্তব পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সংবিধান রূপে পাঠিয়েছেন। এই কোরআনুল কারীমকে যারা গ্রহণ করবে, যারা নিজের জীবনে, যারা পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনুল কারীমকে ধারণ করবে, কোরআনুল কারীম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, ওই সমাজ, ওই পরিবার, ওই রাষ্ট্রের মধ্যে অশান্তি আর কোনো দিন থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কোরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হলে অশান্তি থাকবে, চুরি থাকবে, চোরের বিচার আছে না নাই? চোখের বল, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি, যদি চোখ তুলে নেওয়া হয় বদৌলতে কি চোখ তুলে নাও। মানুষকে হত্যা করেছে, তাকে হত্যা করে ফেলো। যদি কোনো মানুষকে খুন করে, আর সে যদি নিশ্চিত জানে যে আমি একে হত্যা করলে আর কোনো কিছু নাই, শুধু সাক্ষী থাকলেই আমাকে ফাঁসি দিয়ে দিবে, আমার মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যদি কোনো মানুষ জানে, তাহলে কোনো মানুষ কাউকে হত্যা করবে? করবে না। এটা আল্লাহর হুকুম। আর আমার দেশে জানে যে এরকম 10-12টা 100টা মানুষকে হত্যা করলে আমার কিছু হবে, এজন্য তারা খুন, হত্যা, রাহাজানি সব কিছুই করতে পারে। এজন্য আল্লাহর হুকুম সব জায়গার মধ্যেই মানার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য আমি অনেকবার হয়তো বলেছি যে আসলে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নূর কেন বললেন? কেন বললেন? এই কোরআনটা হচ্ছে আলো। এটি কেন বললেন? এটি বোঝাতে গিয়ে হযরত ইমাম ইবনু তাইমিয়া, আমি হয়তো অনেকবার বলেছি, তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ মাজমুআতুল ফাতাওয়া লিশেখ ইবনে তাইমিয়া, এটা ভূমিকায় লিখেছেন। তিনি লিখেছেন মানুষের চোখ হলো দুই প্রকার। কয় প্রকার? মানুষের চক্ষু হলো দুই প্রকার। এক প্রকার চক্ষু হলো মানুষ চোখ দিয়ে যা দেখে, আর এক প্রকার চক্ষু হলো মানুষের অন্তরের ভিতরে, মানুষের জ্ঞানের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই দুই প্রকারের চক্ষু মানুষের আছে। এখন এই দুই প্রকার চোখ দিয়ে দেখার জন্য পৃথিবীর জমিনে শর্ত আল্লাহ তাআলা জুড়াইয়া দিয়েছেন। আপনার চোখ যত ভালো হোক না কেন, এই চোখের সামনে যদি কোনো আলো না থাকে, এই চোখ যত ভালো হোক, এই চোখ দিয়ে কোনো কিছুই দেখা যাবে। যদি দিনের বেলায় সূর্যের আলো না থাকে দেখা যাবে, রাত্রের বেলায় লাইটের আলো না থাকে দেখা যাবে, মোমবাতির আলো না থাকলে দেখা যাবে।
তাহলে কোনো না কোনো আলোর প্রয়োজন আছে চোখ দিয়ে দেখার জন্য। ঠিক তেমনি অন্তরে যে চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, এই চোখের আলো হলো কুরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে নূর প্রেরণ করেছে, আল্লাহর পক্ষ থেকে কিতাব এবং আলো প্রেরণ করেছে তোমাদের কাছে। এই কোরআনুল কারীম যদি তোমরা অর্জন করো, শিক্ষা করো, তাহলে জীবনে কখনোই তোমরা ধোঁকাবাজির মধ্যে পড়বা না, তোমরা কখনো অন্যায় করবা না। জান্নাতে কোরআনুল কারীম তোমাদেরকে পৌঁছাইয়া দিবে। আজকে যত বড় জ্ঞানী হন আপনি, আপনার জ্ঞানের সামনে যদি কোরআনুল কারীমের আলো না থাকে, কোরআনুল কারীমের জ্ঞান আপনার চোখে না থাকে, তাহলে আপনি যত বড় বুদ্ধিমান, যত বড় সায়েন্টিস্ট হন, যত বড় বিজ্ঞানী হন, আল্লাহ তাআলার ভাষায় আপনি হলেন মূর্খ। কি? যেমন চার্লস ডারউইন, চিনেন তো আপনারা? তার থিওরি হলো মানুষের জন্ম হয়েছে বানর থেকে। মানুষের আদিপিতা ছিল বানর। বানরের লেজ খসে যাওয়ার পরে বানর সোজা হয়ে হাঁটা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে বানর কথা বলা শুরু করছে। এরপরে ওই বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমি যদি বলি চ্যাং মাছ, চিনেন নাকি? আর টাকি মাছ, এই চ্যাং মাছ হলো টাকি মাছের আদি পুরুষ, মানবেন নাকি? যদি বলি শোল মাছ আর বোয়াল মাছ, এই শোল মাছের আদি পুরুষ হলো বোয়াল মাছ, মানবেন নাকি? কেন মানবেন না? দুটো আলাদা সৃষ্টি। এজন্য বানরও আলাদা সৃষ্টি, মানুষও আল্লাহ তাআলার আলাদা সৃষ্টি। এই চার্লস ডারউইন অনেক বড় বিজ্ঞানী থাকা সত্ত্বেও কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন কোরআনুল কারীমের বিস্তারিত বর্ণনা আছে। এই কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে সে নিজেকে বানরের বাচ্চা দাবি করেছে। গোটা পৃথিবীর মানুষকে বানরের বাচ্চা বানাবার জন্য সে পায়তারা করেছে। ঠিক কি না? ঠিক না? নিজেকে তো বানরের বাচ্চা বলেছেই, এবং গোটা মানব জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য পায়তারা করেছে। অপরদিকে ডক্টর মরিস বুকাইলি, সে যখন দেখলো মুসলিম আলেম ওলামাগণ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কোরআনুল কারীমে কোনো ভুল নাই, তখন সে ভাবা শুরু করলো, কি বলে, আমি যে খ্রিস্টান, আমার কিতাবের মধ্যে ভুল আছে, তাওরাতের মধ্যে ভুল আছে, ইনজিলের মধ্যে ভুল আছে, এই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব কিছুর মধ্যে কিছু না কিছু ভুল আছে, কোরআনুল কারীমের মধ্যে ভুল নাই। মুসলিম আলেমরা চ্যালেঞ্জ করে, আমি কোরআনুল কারীমের ভুল ধরে দেখিয়ে দিব। এই কথা বলার পরে সে কোরআনুল কারীম পড়া শুরু করে দিলেন। কিছুদিন পড়ার পরে ইংরেজিতে অনুবাদ করে কিছু ভুল পাইলেন। অনুবাদকরা ভুল করতে পারে কি পারে না? এরপরে এসে ভাবা শুরু করে দিল, কোরআনুল কারীম তো আর ইংরেজিতে নাজিল হয় নাই, কোরআনুল কারীম নাজিল হয়েছে আরবি ভাষায়, আমাকে আরবিতে পড়ে এর ভুলগুলো ধরতে হবে। যখন কোরআনুল কারীম আরবিতে শেখা শুরু করলেন, আরবি ব্যাখ্যা শেখা শুরু করলেন, অনুবাদ শেখা শুরু করলেন, এরপরে তিনি বই লিখতে গিয়ে ভূমিকায় লিখলেন, আমি কোরআনুল কারীম পড়া শুরু করে দিয়েছিলাম কোরআনুল কারীমের ভুলগুলো ধরার জন্য, অথচ কোরআনুল কারীম আমার জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমি যে ভুল করেছি, আমার প্রত্যেকটা ভুল কোরআনুল কারীম ধরিয়ে দিয়েছে। তাহলে কোরআনুল কারীমের নাম কি? আলো। কোরআনুল কারীমের নাম কি? আপনার বিবেকের চোখের সামনে, জ্ঞানের চোখের সামনে যদি কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, আর আপনি যত বড় বিজ্ঞানী হন, আল্লাহ তাআলার ভাষায় আপনাকে কখনো বিজ্ঞানী বলা যাবে? আপনি হলেন মূর্খ। এজন্য কোরআন শিখতে হবে, দরকার আছে না নাই? এজন্য
আমরা বলতেছিলাম কি, আল্লাহ তাআলা বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হে নবী আমি আমার পক্ষ থেকে তোমার কাছে নূর এবং আলো প্রেরণ করেছি, আমি কিতাব এবং আলো প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি এটি তিনি বলতেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, নবীজি আমি তোমাদেরকে কোরআনুল কারীম দিয়েছি, তুমি কোরআনের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে লিতুখরিজান নাস বের করে নিয়ে আসো, মিনাজ যুলুমাত অন্ধকার থেকে, ইলান নূর আলোর পথে বের করে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম কেন প্রেরণ করেছেন? মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য। আজকে এই কোরআনুল কারীমকে মুসলিম জাতি নিয়ে গিয়েছে মানুষ মারা গেলে 3 দিনের খতম পড়ার জন্য, মানুষ মারা গেলে 40 খতম পড়ার জন্য, 7 দিন পরে গিয়ে গরু জবাই করে ভাত খেয়ে কোরআনুল কারীম খতম করে আসবে। আর কোরআনুল কারীমকে লিপিবদ্ধ করে তাবিজের খোলের মধ্যে ঢুকিয়ে দিবে। এজন্যই মনে হয় কোরআনুল কারীমকে নাজিল করেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ এই কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পরিচালনা করেছিলেন, মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন সংবিধান কোরআনুল কারীম দিয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা আরবের রাষ্ট্র পরিচালনা করতেন কোরআনুল কারীম দিয়ে। এভাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, সংবিধান নিয়েছিলেন কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম দিয়ে অর্ধেক পৃথিবী শাসন করেছেন কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকে কোরআনুল কারীম আমাদের নিজের জীবনের মধ্যে আমরা ফিট করতে পারি নাই, আমরা নিজের পরিবারের মধ্যেই আমরা কোরআনুল কারীম বাস্তবায়ন করতে পারি। আমাদের দেশে তো দূরের কথা, নিজের পরিবারের মধ্যে, নিজের সমাজের মধ্যেই কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে পারি না। তো এটা করতে হবে, দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআনুল কারীম দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারেন, আপনার জীবনকে পরিচালনা করতে না পারেন, তাহলে আপনি রেডি থাকেন, তৈরি থাকেন আল্লাহর আদালতে দাঁড় হবার জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কার কথা? কার কথা? চিল্লায় বলেন, কার কথা? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। হুকুম চলবে না, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর জমিনে অন্য কোনো মানব রচিত হুকুম দ্বারা পৃথিবী চলতে পারে? আলা লাহুল খলক ওয়াল আমর, আলা লাহুল খলক ওয়াল আমর, এটি কার কথা? আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টি যার, সৃষ্টি যে করেছে, আইন সে করবে, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। সৃষ্টিকার, সৃষ্টিকার, আইন চলবে কার? এখানে মানব রচিত আইন চালানোর কোনো সুযোগ আছে নাকি? যদি মানব রচিত আইন দ্বারা আপনি পরিচালিত হন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে, এর বিকল্প কোনো রাস্তা আছে? এজন্য আমরা বলতেছিলাম যে মানুষ আর জিন ব্যতীত এরাই শুধুমাত্র বেঈমান। পৃথিবীর সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলার হুকুম অলওয়েজ তারা মানে, 24 আওয়ার্স আল্লাহর হুকুম মেনে তারা কি হয়েছে? তারা মুসলিম হয়েছে। সন্দেহ আছে? সন্দেহ আছে? শুধুমাত্র মানুষ নামের আগে একবার ইসলাম, পরে একবার ইসলাম, এই নামের আগে ইসলাম পরে ইসলাম লাগালেই মুসলমান হওয়া যায়? হওয়া যায়? মুসলমান হতে হলে ইসলামকে ধারণ করতে হয়, ইসলামকে লালন করতে হয়, ইসলামকে পালন করতে হয়। ইসলাম যদি আপনি পূর্ণাঙ্গ রূপে পালন করতে না পারেন, তাহলে আপনার নামে যতবার ইসলাম থাকুক না কেন, আপনার বাপ দাদার নামের পূর্বে যতবার ইসলাম থাকুক না কেন, আপনি কখনো মুসলমান হতে পারবেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি
طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা কিছু তোমরা চোখে দেখো আর যা কিছু তোমরা চোখে দেখো না, জঙ্গলের পশু পাখি থেকে নিয়ে সব কিছুই আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলে। সুবহানাল্লাহ না? এটা কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষ আর জিন ব্যতীত সমগ্র সৃষ্টি, জঙ্গলের পশু থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত 24 আওয়ার্স তারা আল্লাহর হুকুম মেনে চলে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে? সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে না সওয়াব আছে? এই জন্য সুবহানাল্লাহ আমাদের বেশি বেশি করে পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এরপরে খুবই সংক্ষিপ্ত করব আমি। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহু আকবার বলা উচিত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে চলার জন্য নির্দিষ্ট পথ দিয়েছেন। সূর্যকে চলার জন্য কি দিয়েছেন? নির্দিষ্ট পথ দিয়েছেন। আর আল্লাহর হুকুম এই সূর্য অলওয়েজ মানতে থাকে। সূর্য যদি আল্লাহর হুকুম একদিন না মানে, যদি সূর্য একটু নিচের দিকে নেমে আসে, তাহলে পৃথিবী গলে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, মানুষগুলো পৃথিবীর জমিনে পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিক কিনা? যদি এই সূর্য তার কক্ষপথ ছাড়া তাকে যে পথ নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই পথের একটু উপর দিক দিয়ে চলে, পৃথিবী এমন ঠান্ডা হয়ে যাবে, মানুষ বরফের মধ্যে হাবুডুবু খাবে, বরফের মধ্যে ডুবেই মানুষ মারা যাবে, ঠিক কিনা? এজন্য সূর্য হুকুম মানে কার? আল্লাহ তাআলা বলতেছেন, আমি সূর্যকে যে রাস্তা দিয়েছি, এই রাস্তার বিকল্প রুট এই সূর্য কোনোদিন ব্যবহার করবে। এজন্য সূর্য মুসলমান। সূর্য কি? এরপরে বলা হচ্ছে, অল কমার কদ্দরনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আমি চাঁদের জন্য নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দিয়েছি। এক এক দিন এক এক রাস্তা দিয়ে সে আগমন করবে, এক এক দিন এক এক জায়গা থেকে সে উদয় হবে। এই চন্দ্র এক এক দিন এক এক জায়গায় উঠবে, আবার এক এক দিন এক এক জায়গায় গিয়ে ডুববে। এটি কার কথা? এই চন্দ্র এমন সময় আসবে যে সময়ে শুকনো ডালের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা সূর্যের জন্য যে হুকুম দিয়েছেন, এই হুকুম অলওয়েজ সূর্য মানতে থাকে। চন্দ্রের জন্য যে হুকুম দিয়েছেন, এই চন্দ্র অলওয়েজ সেই হুকুম কি করে? মানতেই থাকে। আল্লাহ তাআলা বলতেছেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন, সূর্যের কোনো ক্ষমতা নেই চন্দ্রকে অতিক্রম করার, চন্দ্রের কোনো ক্ষমতা নেই সূর্যকে অতিক্রম করার। চন্দ্র এবং সূর্য সব আমার হুকুমেই চলে। অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সবগুলো আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে তারা চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে নাকি? সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে চাইলেই আমার হুকুম মানতে আমি বাধ্য করতে পারতাম। আমি যদি চাইতাম পৃথিবীর জমিনে আমার হুকুম যারা মানবে না, একটা মশা একটা মাছিকেও আমি পৃথিবীতে পানি পান করাবো না। আল্লাহ তাআলা চাইলে পারতেন কি পারতেন না?
আল্লাহ চাইলে মানুষকে তার হুকুম মানতে বাধ্য করতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শাআল্লাহু লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন আমি চাইলেই আমি আমার বান্দাদেরকে আমার হুকুম মানতে বাধ্য করতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা করে নাই। কেন করে নাই সেটি আবার বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষকে আমি সম্মান দিয়েছি, মানুষকে সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত জাতিকে কি বাধ্য করা যায়? বাধ্য করা যায়? সম্মানিত জাতিকে কখনোই বাধ্য করা যায় না। আমরা এই আলোচনা আরও কয়েক জুমা চালাবো ইনশাআল্লাহ। তার মানে সব জায়গায় হুকুম চলবে কার? শুধুমাত্র মসজিদেই না সব জায়গায়? আজকে কথায় কথায় অসংখ্য মানুষদেরকে বলতে শোনা যায় যে আজকে অনেক মানুষ এই খেলাধুলার মধ্যেও ইসলামকে টেনে আনে, বলে কি বলে না? এই খেলাধুলা আমি কোনোদিন দেখি না। আপনাদেরকে বলেছি আমি কোনোদিন খেলাধুলা দেখি, আমি বলেছি আপনাদেরকেও নিষেধ করেছি এই খেলা দেখাও কি হারাম। এই কিছুদিন পূর্বে, কয়েকদিন পূর্বে সম্ভবত আমার চেম্বারের পাশেই তো দোকান, টেলিভিশনের দোকান, তার খেলা দেখতেছে। তো রাত 10টায় সম্ভবত খেলা শুরু হয়েছে, আর আমি তো 11টা 12টার দিকে, 11:30টার দিকে বাড়িতে যাই। তো সেদিন ছিল মনে হয় সম্ভবত আর্জেন্টিনা আর একটা মুসলিম দেশ মিশরের খেলা। তো দুইটা দেশে খেলা চলতেছে, দুইটা দেশ গোল দিয়েছে, খুব চিল্লাচিল্লি শুনতেছি আমি। আমার পাশে একজন আলেমও আছে, সেও বলতেছে যে মুসলিম দেশ জিতুক। আমি বললাম খেলাতে মুসলিম হিন্দু হয় না, এগুলো খেলা সবই হারাম, তো হারামেই। মুসলমান খেললেও হারাম আর মুশরিকরা খেললেও হারাম। তারপর আমি বললাম তাকে যে দুইটা গোল দিয়েছে তো খুশি হওয়ার কিছু নেই। এর মানে এটা নয় যে এখানে মুসলিম দেশটা জিতবে, এখানেও জিতাবে ওই খ্রিস্টান কান্ট্রিকে। কেন জিতাবে? এই আর্জেন্টিনা ইসরায়েলকে এমনভাবে সমর্থন করে, সে নিজেকে দাবি করেছে সেখানকার প্রেসিডেন্ট যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়নিস্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়নবাদী ইহুদি হচ্ছে এই আর্জেন্টিনার প্রেসিডেন্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনারা তাদের গেঞ্জি গায়ে পরেন, তাদের জার্সি, তাদের পতাকা বাড়ির মধ্যে উত্তোলন করেন। আপনাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। জোরে বলেন ঠিক কিনা? আমি অনেকবার বলেছি এই খেলাধুলা এগুলো কিছুই না, এগুলো মানুষকে শুধুমাত্র মডিফাই করায়, মানুষদেরকে একদিকে নিয়ে আসে, আর একদিকে নিয়ে এসে তারা তাদের কাজ, মুসলিমদের ক্ষতি করার জন্য যে কাজগুলো আছে এই কাজগুলো তারা করে ফেলে। এদিকে মুসলমানরা টেরো, পৃথিবীর সমস্ত মানুষ এই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। আপনারা জানেন কিনা আমি জানি না, আপনি মানবেন কিনা এটিও আমি জানি না। তবে আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে পৃথিবীতে যত ফিতনা আসে, এই ফিতনা আসার পূর্বে টের পায় আলেম ওলামারা, ঠিক কিনা? এবং ফিতনা যাওয়ার পরে টের পায় কারা? সাধারণ মানুষ। এটি আমি অনেকবার আমার সঙ্গী যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, বিশেষ করে জেনারেল যে বন্ধু বান্ধব যারা আছে, যারা খেলাধুলা দেখে, তাদেরকেও আমি বলেছি এগুলো সব ফিক্সড করা। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হবে এটাও নির্ধারণ করা অলরেডি আছে। কে জিতবে, কে কীভাবে খেলবে সব কিছু নির্ধারণ করা, সব কিছুই ফিক্সড করা। এগুলো শুধুমাত্র মানুষদেরকে বোকা বানানো হচ্ছে। এই যে বড় বড় কোম্পানি এডিডাস, নাইকি, এদের স্পন্সরশিপ নিয়ে এটাও তো শুধুমাত্র বাংলাদেশের কিংবা যেই দেশে খেলা হয় সে দেশের অর্থনীতিতে যে কন্ট্রিবিউশন করে এমনটা না, পুরো পৃথিবীর অর্থনীতিতে এটা একটা ইফেক্ট পড়ে কি পড়ে না? আজকে মানুষ খেলা দেখলে টাকা দিয়ে খেলা দেখতে হয়, শুনছি আমি মোবাইলের মধ্যে দেখলে। আবার টেলিভিশনে দেখলে আপনি যে পণ্যের যে অ্যাডগুলো দেখেন, তার টাকা দিচ্ছে না, ওইখানে স্পন্সর করছে না। ওই পণ্যটা যখন আপনি কিনতে যাবেন, মনে করেন এই শার্টটার দাম হওয়া, যে পাঞ্জাবিটা আপনি গায়ে দিচ্ছেন বা যে গেঞ্জিটা আপনি গায়ে দিচ্ছেন, এটার দাম হওয়ার কথা ছিল 100 টাকা। কত টাকা? এখন এই গেঞ্জিটা প্রচার করার জন্য তারা ক্রিকেট বা ওই ফুটবল খেলার মধ্যে তারা স্পন্সর করছে। স্পন্সর বুঝেন? মানে সেখানে তারা দিছে, লিখে দিছে, অ্যাডভার্টাইজমেন্ট করে দিছে, তারা জার্সি বা ওখানে ছোট্ট ছোট নাম লিখে দিছে। দেওয়ার পরে টাকা দিছে না? টাকা ওখানে যে কিছু কোটি কোটি টাকা দিল, ওই টাকাটা কোথায় পড়লো?
যে গেঞ্জি উৎপাদন করা হলো এখানে পড়লো না। তার মানে আপনি যে গেঞ্জিটা 100 টাকায় কেনার কথা ছিল, আপনার টাকা দিয়ে খেলা স্পন্সর করে আপনাকে ওই গেঞ্জিটা বিক্রি করলো 100 তো কত টাকায়? 10 টাকায়। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য এই খেলাধুলা আমি তো বলেছি মুসলিমদের দেখা কি মনে আছে আপনাদের? হারাম। পৃথিবীর সমগ্র আলেম যদি ফতোয়া দেয় যে না খেলা দেখা হারাম নয়, তাহলে আমি ওই আলেমের সঙ্গে বসতে প্রস্তুত আছি। আজকে মিডিয়া আছে এখানে, আজকে আমি বলি পৃথিবীর যে কোনো খেলা, যেই খেলার মধ্যে বাজি আছে, যে খেলার মধ্যে ট্রফি আছে, যেই খেলার মধ্যে এরকম হাফ প্যান্ট আছে, যেই খেলার মধ্যে আপনার ওই ফরজ তরক আছে, এই খেলাও যেমন হারাম, এই খেলা দেখাও তেমন হারাম, এই খেলা স্পন্সরশিপ করাও তেমন হারাম। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই খেলা দেখাগুলো থেকে মুক্ত রাখুক, সকলে বলে আমিন। আজকে পর্যন্ত আমি একটা কথা বলি, মন খারাপ করবেন না তো কেউ? কে কে খেলা দেখেন না একটা হাত তুলে দেখেন তো আমাকে। আজকে পর্যন্ত একটা খেলাও কেউ দেখেন নাই? নামান লজ্জা পেয়েন না। যাই হোক, আমরা ইনশাল্লাহ বুঝতে পারছি, চেষ্টা করবেন আজকের থেকে যে খেলাগুলো আছে আর দেখবেন, নিয়ত করা যায় ইনশাল্লাহ।